বান্দার হকের ভেতরে আমানাতগুলো কি কি? তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমানাতুল উলায়াত, শাসন ক্ষমতার আমানত। শাসন ক্ষমতার আমানত। তারপরে ওয়াল আমওয়াল, অর্থ সম্পদের আমানত। আপনার কাছে কারো কোনো টাকা পাওনা আছে, যে কোনো সূত্রে পাওনা আছে, আপনার কাছে রেখে গিয়েছে গচ্ছিত, অথবা আপনার কাছে কোনো মাল বিক্রি করেছে, অথবা আপনি হাওলাত এনেছিলেন, করজ এনেছিলেন, ঋণ এনেছিলেন, যে কোনো সূত্রে হোক আর একজনের সম্পদ আপনার কাছে আছে, এটা হলো মালের আমানত। কি কিসের আমানত? মালের আমানত। ওয়াল আসরার, আর একটা হচ্ছে গোপন কথার আমানত। আসরার মানে কি কথা? গোপন কথা। গোপন কথা মানে যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করেছি, আমি আপনার কাছেই শেয়ার করেছি আপনার থেকে কিছু বুদ্ধি সলা পরামর্শ নেওয়ার জন্য, আপনি বলে বেড়াবেন এটা আমি চাই নাই, তাহলে এটা কিসের আমানত? গোপন কথার আমানত। এই প্রসঙ্গে পরে আবার কথা আসতেছে। তাহলে বান্দার হক সম্পর্কিত আমানত কয়টা হলো? কয় রকম হলো? 3 রকম। 1 নাম্বার হচ্ছে শাসন ক্ষমতার আমানত, 2 নাম্বার হচ্ছে টাকা পয়সা বা সম্পদের আমানত, 3 নাম্বার হচ্ছে গোপন কথার আমানত। এখন শাসন ক্ষমতা যে আমানত, এটা তো শাসক গোষ্ঠী বোঝা লাগবে। ক্ষমতাটা এটা হচ্ছে আমানত, দায়িত্ব, আমানত। আলা কুল্লুকুম রাইন, তোমাদের সকলেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকলকেই তার ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যেহেতু আমানত। এখন আমাদের দেশের রাজনীতি যারা করে, তারা কি মনে করে? ভাবে সাবে বোঝা যায়, তারা মনে করে এটা হলো ভোগের অধিকার। ক্ষমতাটা কিসের অধিকার? কিসের অধিকার? ভোগের অধিকার। এতদিন পর্যন্ত তোমরা ভোগ করেছো, এখন তোমরা একটু সরে দাঁড়াও, আমরা একটু ক্ষমতায় যাই, 5টা বছর আমরা ভোগ করি, এবং সেই ভোগ করা অধিকারের সাথে হবে, যেহেতু ক্ষমতায় থাকবো। তাহলে ক্ষমতাকে ভোগের অধিকার মনে করলে এটা আমানত রক্ষা হয় না আমানতের খেয়ানত হয়? কথা বলেন না, আমানতের খেয়ানত হয়। এটাকে আমানত হিসাবে নিতে হবে। তাহলে শাসন ক্ষমতা বা রাষ্ট্র ক্ষমতা এটা কি বলেন? ভোগের অধিকার না দায়িত্বের আমানত? দায়িত্বের আমানত। তো এই আমানতের প্রথম কথা কি, প্রথম পয়েন্ট কি? রাষ্ট্র ক্ষমতা এটা বিশাল আমানত। এই ক্ষেত্রে প্রথম পয়েন্টটা কি হবে? এই আমানতের মূল কথাটা কোন জায়গা থেকে শুরু হবে? সেটা হলো মানুষের জীবনের মূল্য। কি বলছি? কথা বলেন না কি? মানুষের জীবনের মূল্য। তো রাষ্ট্র ক্ষমতা এই আমানত যারা গ্রহণ করবে বা যাদের কাঁধে আসবে, তাদের প্রথম কাজ হলো, এই আমানত আদায়ের ক্ষেত্রে তাদের প্রথম কাজ হলো দেশের প্রতিটা মানুষের রক্তের সর্বোচ্চ দাম দেওয়া, মানুষের জীবনের মূল্য প্রথমে প্রতিষ্ঠিত করা। কতটা মূল্য? এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মায়েদায় বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে মানুষ অন্যায়ভাবে আরেকজন মানুষকে হত্যা করেছে, সে যেন একজন মানুষকে হত্যা করেনি, বরং গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করেছে। আবারও বলছি, আল্লাহ কি বলছেন? যে অন্যায়ভাবে একজনকে হত্যা করেছে, সে একজনকে হত্যা করেনি, যেন গোটা পৃথিবীর সবাইকে, সকল মানুষকে হত্যা করেছে। তাহলে একজন মানুষের প্রাণের মূল্য, একজন মানুষের রক্তের মূল্য আল্লাহর কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন যেন গোটা পৃথিবীর মানুষের রক্তের সমান, জীবনের সমান, প্রাণের সমান। কথা বুঝতে পেরেছেন? এইভাবে করে প্রতিটা মানুষের জীবনকে চিন্তা করতে হবে। এই যে আজকাল নেতারা বলে ফেলে, 2-1টা খুন খারাপি তো হতেই পারে, বলে ফেলে না যে এই সিচুয়েশনে, এই ধরনের ক্ষেত্রে 2-4টা মানুষ তো মরতেই পারে, বলে না? এরা কত বড় খেয়ানতকারী। আর আল্লাহ কি বলেছেন? এক একটা প্রাণের মূল্য যেন গোটা পৃথিবীর মানুষের প্রাণের মূল্যের সমান।
শরীফ ওসমান হাদি, আল্লাহ তাআলা তার মৃত্যুকে শাহাদত হিসেবে কবুল ও মঞ্জুর করেন। তার ইন্তেকালের পরে সবাই সরব হয়েছে। প্রধান উপদেষ্টা পর্যন্ত জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। একটি দিনকে শোক দিবস হিসাবে পালনের ঘোষণা দিয়েছেন। আজকের দিনটি শুক্রবারে তিনি নিজেই ঘোষণা করেছেন প্রত্যেক মসজিদের জন্য জমার পরে ওনার কি হয়, ওনার জন্য দোয়া হয়। তাহলে ওনার মৃত্যুকে গুরুত্ব দেওয়া হয়েছে। ওনার মৃত্যুকে একটা পর্যায় পর্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্ণ গুরুত্ব দেওয়া হয়েছে এটা তখন বলা যাবে যখন সুষ্ঠু বিচারটা হবে। খুনিদের যখন যথাযথ বিচার হবে তখন বলা যাবে কি করা হয়েছে, এই খুনের পরিপূর্ণ গুরুত্ব প্রদান করা হয়েছে। সেটা এখনো হয়নি। আসামি পর্যন্ত, খুনিকে পর্যন্ত এখনো গ্রেফতার করা হয়নি, সেগুলো তো পরের বিষয়। এর আগের পয়েন্টে আমরা একটু আলোচনা করি। তাহলে গুরুত্ব দেওয়া হলো, সবাইকে বলা হলো তার জন্য দোয়া করতে হবে, সবাইকে বলা হলো তার জন্য শোক প্রকাশ করতে হবে। এই শোক প্রকাশ করাতে তার আত্মার কোনো ফায়দা হবে কি হবে না? সারা দেশের মানুষ শোক প্রকাশ করলো, এটার দ্বারা ফায়দা হবে কি হবে না? আমরা ইমানদার যারা, আমরা তো কিছু পাই না এখানে ফিরে। বাকি দোয়া যেটা করা হয়েছে এটার ফায়দা পাবে ইনশাআল্লাহ। কি বলেন, পাবে না? আচ্ছা, এখন উসমান হাদি গুরুত্বপূর্ণ, যে কোনো কারণে গুরুত্ব দেওয়া হয়েছে। যতটুকু দেওয়া হয়েছে এর চেয়ে বেশি দিতে হবে। কতটুকু দিতে হবে? যে খুনিকে যথাসময়ে যথাযথ পাওনা বুঝিয়ে দিতে হবে, ঠিক না? আচ্ছা, উসমান হাদি আলোচিত যে কোনো কারণে, শরীফ উসমান হাদি যে কোনো কারণে আলোচিত। যারা আলোচিত নয় মানুষ, আলোচিত নয় আদম সন্তান, তার খুনের মূল্য কত? বলেন না, তার খুনের মূল্য কত? সেখানেও তো ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, যে মানুষটাকে কেউ চিনে না, যে মানুষের কথা হয়তো মিডিয়াতে আসে না, যে মানুষের কারণে কারো চোখে পানি আসে না, হয়তো যার সন্তান মারা গেছে সে কাঁদে, যার পিতা মারা গিয়েছে সে কাঁদে, স্বজনরা কাঁদে, এর বাইরে আর কেউ জানে না, গোটা জাতি খবর রাখে না। এরকম অপরিচিত মানুষটা যে মারা গেল, সে যে খুন হইল, তার খুনের মূল্য কত? সেখানেও তো সেই কথা, গোটা পৃথিবীর মানুষের রক্তের সমান ওই একটা মানুষ, অপরিচিত মানুষ, তারও রক্ত। ইসলাম বলছে, কোরআন বলছে, তুমি রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে আসছে, তোমার প্রথম কাজ হলো মানুষের জীবনের মূল্য নিশ্চিত করতে হবে, মানুষের রক্তের মূল্য নিশ্চিত করতে হবে। এখানে রাজার রক্তের মূল্য যা, প্রজার রক্তের মূল্যও তা। এখানে রাজার রক্তের মূল্য যা, প্রজার মূল্যের রক্তও কি তা। রাজা মরলে একটার পরিবর্তে 10টা মারবা, আর প্রজা মরলে খবরও রাখবা না, তাহলে হবে না। আল্লাহ তাআলা ধরবেন, ধরবেন কি ধরবেন না? কথা বলে না, ধরবেন কি ধরবেন না? তাহলে কথাটা পরিষ্কার তো। তো আল্লাহ তাআলা যে আমানতের কথা কোরআনে বলছেন, এই আমানতের মধ্যে মানুষের হক সম্পর্কিত যে আমানত, প্রথম সিরিয়ালে আসে রাষ্ট্র ক্ষমতা। কি বলছি? রাষ্ট্র ক্ষমতা। আর রাষ্ট্র ক্ষমতার বুনিয়াদ, প্রথম বুনিয়াদ কি? প্রতিটা মানুষের জীবনের মূল্য নিশ্চিত করা। জীবনের মূল্য আল্লাহ কি ঘোষণা করেছেন? এক একটা মানুষের রক্ত যেন গোটা পৃথিবীর মানুষের রক্তের সমান, চাই সে রাজা হোক, চাই সে প্রজা হোক, চাই সে নিজের দলের লোক হোক, চাই সে বিরোধী দলের লোক হোক, চাই সে আমার পক্ষের মানুষ হোক অথবা আমার শত্রু পক্ষের মানুষ হোক, সবার রক্তের মূল্য সমান।